আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা। আমি এর আগে ২-৩ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিট কাদের জন্য, এরপরে এসএসসি এবং এসএসসিতে কত করে জিপিএ লাগবো, কোন ইউনিটে আবেদন করতে কেমন জিপিএ লাগবো, বিভাগ পরিবর্তন করতে কী লাগবো, সকল কিছু নিয়ে আমি একটা লং ভিডিও দিয়ে রাখছি। অনেকেই সেটা দেখেছো, উপকৃত হয়েছো এবং আমাকে ফিডব্যাকও জানাচ্ছো। আমি খুবই খুশি হয়েছি তোমাদের জন্য এরকম একটা ভিডিও দিতে পেরে। তো সেখানে আবার অনেকে প্রশ্ন তুলছো, মানে সর্বশেষ বলতেছে যে ভাইয়া এখন একটু ওভারঅল একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেন যে কোন ইউনিট কবে পরীক্ষা হবে, কোন বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিট কবে ভর্তি পরীক্ষা। তো তোমাদেরকে আজকের ভিডিওতে সর্বশেষ মানে নোটিশ অনুযায়ী জানিয়ে দেবো যে আসলে কোন বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিট কবে ভর্তি পরীক্ষা নিবে। তোমরা ইউনিট কোনটা কাদের সেটা ওই ভিডিও থেকে দেখে আসিও, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্কটা রাখবো। আর আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদেরকে বলে দিব কোন ইউনিট কবে ভর্তি পরীক্ষা হবে। তো ভিডিও শুরুতে বলে রাখি, শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা এসএসসি এইচএসসি ও এডমিশন সংক্রান্ত তথ্য প্রোভাইড করে, তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমার সাথেই থেকো। দেখো, প্রথমে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমরা জানো সর্বপ্রথম ভর্তি পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর এর ভিতরে সবার আগে হবে আইবিএ, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিজ। সেখানে হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে হবে 28 নভেম্বর, অর্থাৎ আজকে অক্টোবর মাসের প্রায় 25 তারিখের মতো চলতেছে। আগামী মাসের 28 তারিখে কিন্তু এই মাসের শেষ দিক থেকে আবেদন শুরু হয়ে যাবে। নভেম্বরের 28 তারিখে তোমাদের আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এরপরে 29 নভেম্বর হবে চারুকলা ইউনিটের, যারা চারুকলা দিবা তাদের। এরপরে হচ্ছে 6 ডিসেম্বর, নভেম্বর শেষ, ডিসেম্বরের 6 তারিখে হবে যারা ব্যবসায় শিক্ষা ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে হচ্ছে সর্বশেষ 20 ডিসেম্বর হবে যারা যারা সায়েন্স থেকে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের হচ্ছে এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা আর কি, এক কথায় বিজ্ঞান ইউনিটের জন্য 20 ডিসেম্বর। এরপর হচ্ছে মানবিক, এখানে মাঝখানে আর কি রয়ে গেছে মানবিক, তারা হচ্ছে 13 ডিসেম্বর। মানে ওই যে ব্যবসা শিক্ষা হচ্ছে 6 ডিসেম্বর, এরপরে হবে মানবিক 13 ডিসেম্বর, আর সবার শেষে হচ্ছে 20 ডিসেম্বর যারা বিজ্ঞান থেকে ভর্তি পরীক্ষা দিবা। এই গেল ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর যদি বলি মেডিকেলের জন্য, মেডিকেল কবে হবে তোমরা জানো, মেডিকেলের ভর্তি পরীক্ষার তারিখ দিয়েছে 12 ডিসেম্বর। এখন তারা কবে সার্কুলার দিবে বা কবে সকল কিছু আপডেট আরও পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। এখন পর্যন্ত তারা এরকম এটা নিয়ে কোনো আপডেট দেয় নাই, তবে তারা ভর্তি পরীক্ষার সম্ভাব্য একটা তারিখ দিয়ে রাখছে 12 ডিসেম্বর। এরপর যদি বলি তোমরা ডেন্টাল ওই একই দিনে, মেডিকেল যেদিন ডেন্টাল ওই একই দিনে হবে 12 ডিসেম্বর। এরপরে আছে অ্যারোস্পেস ইউনিভার্সিটি বা মেডিকেল যেটা, সেখানে হবে তোমার 26 ডিসেম্বর। এরপর আছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা MIST, সেখানে হবে 27 ডিসেম্বর। 27 ডিসেম্বর সেখানে ভর্তি পরীক্ষা হবে। এরপরে আছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি মাঝখানে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রথমে ভর্তি পরীক্ষা হবে মানবিক বিজ্ঞান থেকে যারা দিবা তাদের জন্য 16 জানুয়ারি বিজ্ঞান বিভাগের। এরপর হচ্ছে এ ইউনিট, যেটা প্রাণের ইউনিট বলা হয় মানে মানবিকের জন্য, সেখানে হবে 17 জানুয়ারি। 16 জানুয়ারি বিজ্ঞান ইউনিট হওয়ার পরের দিনই 17 জানুয়ারি হবে মানবিকের জন্য। এরপরে হচ্ছে বাণিজ্য হবে 24 জানুয়ারি, মাঝখানে একটা 6-7 দিনের গ্যাপ থাকবে। 6-7 দিন পরে অর্থাৎ 24 জানুয়ারি হবে যারা কমার্স থেকে ভর্তি পরীক্ষা দিবা তাদের ভর্তি পরীক্ষা। এরপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে এ ইউনিট হচ্ছে 2 জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে। এ ইউনিট যেটা বিজ্ঞানের জন্য ইউনিট। বি ইউনিট হচ্ছে কাদের জন্য, মানবিকের জন্য, সেখানে হবে 3 জানুয়ারি, একদম সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু তারা ভর্তি পরীক্ষাটা নিবে। দেখো 2 জানুয়ারি করবে এ ইউনিটের, 3 জানুয়ারি করবে বি ইউনিটের। এরপরে 3 তারিখে মানে সি ইউনিটের নিবে 9 তারিখে, 9 জানুয়ারি। এরপরে ডি ইউনিট, যারা এখানে সকল বিভাগের শিক্ষার্থীরাই এখানে আবেদন করতে পারে, ভর্তি পরীক্ষা দিতে পারে, ডি ইউনিট সেখানে হবে 10 জানুয়ারি। এরপরে আছে বি উপ ইউনিট B1, যেটা সেখানে হবে 5 জানুয়ারি, মাঝখান দিয়ে নিয়ে নিবে। এরপরে B2, যেটা হচ্ছে এটাও একটা উপ ইউনিট, সেখানে হবে 6 জানুয়ারি। এরপরে সর্বশেষ 12 জানুয়ারি হবে D1। আর এই D1-এ কিন্তু একদম কম জিপিএ দিয়ে এবছর আবেদন করার সুযোগ আছে, মাত্র 2.50 করে হলেই হয়ে যায়। আরও বিস্তারিত কোন ইউনিট কাদের এটা নিয়ে তো অবশ্যই আমার ভিডিও আছে, সেটা দেখে আসিও, আমার চ্যানেলে 6 নাম্বার বা 7 নাম্বার ভিডিও হবে এটা। আর এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবা, লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আসিও। এরপরে আছে তোমাদের রুয়েট, যেটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহীতে, সেখানে 3 জানুয়ারি। এখানে যেন 2 ধরনের পরীক্ষা, একটা হচ্ছে MCQ দিতে হয়, এরপরে হচ্ছে লিখিত। তো 3 জানুয়ারি হচ্ছে তোমার MCQ ভর্তি পরীক্ষা হবে রুয়েটে। এরপরে 23 জানুয়ারি হবে রিটেন এই রুয়েটের জন্য। এরপরে সর্বশেষ আছে তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, তারাও কিন্তু তারিখ দিয়ে দিয়েছে, তারা এ ইউনিট তারিখ দিয়েছে 10 এপ্রিল। আচ্ছা, এখানে তার আগে তারা সি ইউনিট নেবে, সবার আগে সি ইউনিট নেবে। সি ইউনিট দিছে তারিখ 27 মার্চ। তো 27 মার্চ সি ইউনিট নেওয়ার পরে বি ইউনিট, যেটা মানবিকের জন্য, সেটা হচ্ছে 3 এপ্রিল, অর্থাৎ 27 তারিখের 4-5 দিন পরে নিবে, 3 এপ্রিল, রোজার পরে কিন্তু এটা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 3 এপ্রিল নেবে। এরপরে এ ইউনিট, যেটা বিজ্ঞানের জন্য, তারা নেবে 10 এপ্রিল, সর্বশেষ ভর্তি পরীক্ষা নেবে 10 এপ্রিল গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা। এরপরে আছে বুটেক্স, যেটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, যেটা সেখানে ভর্তি পরীক্ষা নেবে 9 জানুয়ারি, মাঝখানে এটা 9 জানুয়ারি।
এরপর হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন, যেটা বিইউপি বলি, সেখানে হচ্ছে 9 এবং 10 তারিখে নিবে, আর হচ্ছে 16 তারিখ, জানুয়ারি মাসের 9 তারিখ, 10 তারিখ এবং 16 তারিখ। এবং বিইউপি নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে আসতে পারো, এখানে এই ভিডিওর কমেন্ট বক্সে রেখে দিয়েছি আমি। এরপর হচ্ছে মেরিটাইম বিশ্ববিদ্যালয়, গতকালকে আমি এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ইউনিট প্রসেসিং ভিডিও দিয়েছি, তাই চাইলে সেটাও দেখে আসতে পারো, আমি ভিডিওর কমেন্ট বক্সে সেটাও রাখবো। ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমি আর সম্পূর্ণ আলোচনা করতেছি না এখানে। তো মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে 30 জানুয়ারি এবং 31 জানুয়ারি সেখানে। আর সর্বশেষ আজকে তোমাদের নিয়ে যে একটা আপডেট রয়েছে সেটা হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ হচ্ছে পরবর্তী সাবজেক্ট, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে সর্বশেষ তোমাদের নিয়ে একটা নোটিশ দিয়েছে যে তারা কিনা এই ডিসেম্বরের ভিতরেই ভর্তি পরীক্ষার আয়োজন করবে। তো সেটা চূড়ান্ত সার্কুলার জন্য অপেক্ষা করতে হবে, তবে অবশ্যই এটা তোমাদের জন্য দুঃসংবাদ হবে, কেননা প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু সবার শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়কে রাখো। তবে এই যে শেষে রাখো, অবহেলা করো, এটাকে তুলনা ধরেই কিন্তু এবছর তারা আগে নিয়ে আসতেছে। তো দেখা যাক সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কি করে, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তাই আমার সাথেই থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।